আর যেমনটা বলছিলাম আপনাদেরকে, তৃণমূলের সময় রাজ্যের যে সরকারি হাসপাতালগুলো সেগুলোর যে কি পরিস্থিতি সেটা তো আপনারা আগেই দেখেছিলেন। আর এবার ফের আরও একবার নাম উঠে আসছে আরজিকর হাসপাতালের। শহরের মাঝে আরজিকর হাসপাতাল, দিনভর রোগীদের যাতায়াত চলতে থাকে সেখানে। হঠাৎই সেই হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। দেখুন, প্রচন্ড নোংরা, মনে হয় বছর দশকে কোনো পরিষ্কার হয়নি। এটা হাসপাতাল নাকি আবর্জনার ভ্যাট বোঝা মুশকিল। চারিদিকে ছড়িয়ে নোংরা, ওয়ার্ডের ভিতরে ঘুরে বেড়াচ্ছে বেড়াল। শহরের নামী হাসপাতালের এই ছবিতে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। প্রচন্ড নোংরা, মনে হয় বছর দশকে কোনো পরিষ্কার হয়নি। কেউই নেই ডিউটিতে। কার শিফট কোথায় আমি তো এখন অব্দি খুঁজেই পাচ্ছি না। এই বিল্ডিং কার চার্জে সে নাকি ছুটিতে আছে, তার জায়গায় তো কেউ থাকবে, সেটাও কেউ নেই। শনিবার হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন মন্ত্রী। সেখানে যা দেখলেন তাতে তো চক্ষু চড়ক গাছ। রীতিমতো খাতায় লিখে নোট নিতে দেখা যায় তাকে। হাসপাতালের এত অবস্থার গন্ডগোল রয়েছে দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি যেখানেই যাচ্ছি আমরা, আমি এবং আমার রাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, দুজনে আমরা ভাগ করে ভিজিটে যাচ্ছি, যে আমাদের হিসেব রাখতে পারছি না, আমরা এখন লিখতে হচ্ছে। অভিযোগ আসছিল অনেক দিন ধরেই। সেই অভিযোগ শুনেই সারপ্রাইজ ভিজিট মন্ত্রীর। প্রথমে এসেছিলাম, প্রচুর কমপ্লেন আসছে পিপিপি ইউনিট, এমআরআই এবং সিটি স্ক্যান, সেটা দেখার জন্য। সেখানে কারুর কাছে কোনো আইডি ব্যাজই নেই। যারা রয়েছে, মিদনাপুর ডায়াগনস্টিক বলে একটা কোম্পানি পিপিপি চালায়, কোনো ডাক্তার নেই সেখানে। যে কোনো সময় সিটি স্ক্যান চলাকালীন যে কোনো রোগীর অসুবিধা হতে পারে। সরকারি হাসপাতালের আধিকারিকদের গাফিলতি মন্ত্রীরও নজরে এসেছে। পেডিয়াট্রিক সার্জারিতে আমাদের পরিষেবাটা অপর্যাপ্ত, লোক কম, ফ্যাকাল্টি কম আছে, আর বেড ফাঁকা। তো আমাদের সরকারি হাসপাতালে ফাঁকা শয্যা কক্ষ আমরা দেখতে অভ্যস্ত নই। যিনি আছেন তিনিও খুব একটা ভালো কাজ করছেন না। আমরা নাম নিয়েছি, তা না, তার সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করব, কেন করছেন না জানব। শুধু যে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড সরেজমিনে খতিয়ে দেখলেন তা নয়, কথা বললেন রোগীর পরিবারের সঙ্গেও। হাজব্যান্ড এখানে অপারেশন হয়েছে ইউরোলজি ডিপার্টমেন্ট থেকে। প্রথম 6টা উনি বিনা পয়সা ডোজগুলো পেয়েছেন, কিন্তু এখন বিসিজি ভ্যাকসিন, বিসিজি ডোজ 6টা বিনা পয়সা, 6 সপ্তাহে 6টা পেয়েছেন, কিন্তু এখন কিনে দিয়েছি আমরা 3টে। কিন্তু এখানে সাপ্লাই নেই বলে তাই অসুবিধা হচ্ছে খুব আমাদের। এখন একটু শর্ট আছে। এটা ওষুধটা আমিও ব্যবহার করতাম তো এক সময়, যখন আমি ডাক্তারি করতাম, তো এটা শর্ট তখনও ছিল। খুব পরিষেবা দিতে পারছি না, সেগুলো আমরা মাথায় রাখছি। স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, স্বাভাবিকভাবে চমকে গিয়েছেন এখানকার আধিকারিকরা, এবং এরপর আধিকারিকদের যে উত্তর তার কাছে এসছে তাতেও তিনি সন্তুষ্ট নন, এবং তিনি বলছেন কড়া হাতে এটার মোকাবিলা হবে। তৃণমূল জমানায় উন্নয়ন মানে ছিল স্রেফ নীল সাদা রং, বিরাট বিরাট বিল্ডিং, আর সামনে তৎকালীন মুখ্যমন্ত্রীর হাসি মুখের বিরাট বিরাট কাট আউট। স্বাস্থ্যের বেহাল দশা কাটাতে বঙ্গে সরকার বদল, হাল ফেরাতে গ্রাউন্ড জিরোয় খোদ মন্ত্রীরা। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।